গেল ১ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ি উপজেলার লালারচক সীমান্তে স্বর্ণদাস নামে কিশোরী নিহত হন। এই ঘটনার পর গত ৫ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ ও নিন্দা জানায়। সর্বশেষ সোমবার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে জয়ন্ত কুমার সিংহ নামের এক কিশোর বিএসএফের গুলিতে নিহত হয়। এমন বাস্তবতায় সচিবালয়ে দুর্গাপূজার আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উপদেষ্টা বলেন, সীমান্তে হত্যা বন্ধে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। এই পূজার সময় কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখা যায়, যেহেতু আমাদের যাওয়া আসা করে, মানে এই পারের লোক ও পারে পূজা দেখতে যায়, ওই পারের লোক এই পারে পূজা দেখতে আসে। আমি এই জন্য এখানে সবাইকে আমি অনুরোধ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। এবারে দুর্গাপূজায় সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে উল্লেখ করে উপদেষ্টা জানান, এবার পুজো হবে ৩২,৬৬৬টি পূজা মণ্ডপে। এবারকার স্বেচ্ছাসেবক নিয়োগটা একটা ডিফারেন্ট হবে। স্বেচ্ছাসেবক বাংলাদেশের যে কোনো নাগরিকের থেকে নিয়োগ করা হবে এবং এই স্বেচ্ছাসেবকদের টাইমও দেওয়া যাবে। যেতে ধরেন যে স্বেচ্ছাসেবক রাত ১টা থেকে রাত ৩টা পর্যন্ত, স্বেচ্ছাসেবক রাত 3টা থেকে রাত 5টা পর্যন্ত, এবং এই স্বেচ্ছাসেবকদের সংখ্যা কমের পক্ষে রাত্রে 3 জন, দিনে 2 জন। এবারে দুর্গাপূজায় প্রধান উপদেষ্টা 4 কোটি টাকার বরাদ্দ দেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।